ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার পর ৬.৫ ঘন্টা পেরিয়ে গেছে। বুথ ফেরত সমীক্ষার ফল যে পুরোটাই উল্টে গেছে তা এতক্ষণের ফলাফলে স্পষ্ট। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী ভারতীয় সময় বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৪টি আসনে, আর বিরোধী কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া এগিয়ে ২৩২টি আসনে। অন্য দল এগিয়ে ১৭ আসনে। ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২টি আসন। এই পর্যন্ত ভারতের নির্বাচনের ফলাফলে কি ঘটলো দেখে নেওয়া যাক। ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তবে বিজেপির ঘাঁটি বলে পরিচিত এই রাজ্যে বেলা ৩টা পর্যন্ত এনডিএ জোটের চেয়ে এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সেখানে এনডিএ এগিয়ে ৩৬ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪৪ আসনে। রাজ্যে মোট আসন ৮০টি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার লোকসভার ২টি আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে রাহুলের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। কেরালার ওয়েনাড আসনে রাহুল অনেকটা এগিয়ে আছেন। উত্তরপ্রদেশের অযোধ্যার ফৈজাবাদ আসনে সমাজবাদী পার্টির প্রার্থী অধবেশ প্রসাদ এগিয়ে রয়েছেন। এখানে পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী লাল্লু সিং। নির্বাচনী প্রচারে বিজেপি বারবার রাম মন্দির ইস্যুতে কথা বলেছেন, তবে এ ঘটনার প্রভাব নির্বাচন ফলাফলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। গত নির্বাচনে উত্তরপ্রদেশের আমেথি আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিলেন রাহুল। এবার তিনি ওই আসনে প্রার্থী হননি। তার জায়গায় প্রার্থী হয়েছেন গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল। এবার স্মৃতি ইরানি আমেথিতে হেরে যাচ্ছেন বলেই মনে হচ্ছে। ভারতীয় সময় দুপুর ১২টা পর্যন্ত তিনি কিশোরী লালের চেয়ে ৫০,০০০-এর বেশি ভোটে পিছিয়ে ছিলেন। পশ্চিমবঙ্গে লোকসভার ৪২ আসনের মধ্যে পর্যন্ত তৃণমূল কংগ্রেস ৩০ আসনে এগিয়ে। সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন বিনোদ জগতের দেব, শতাব্দী রায় ও শ্রায়ণী ঘোষ। এর মধ্যে সেখানে রং মেখে উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। ভোট গণনা শুরু হতেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। ভারতের সময় দুপুর ১২:৩০ পর্যন্ত ৬,০০০ পয়েন্ট পতন হয়েছে সেন্সেক্সের। আমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।